রয়ে গেছে এখন পর্যন্ত, আর রিসর্ট দিচ্ছে না। মানে আমাদের এই পশ্চিম বাংলায় যে রিসর্ট ওরা বুকিং করেছিল সেই রিসর্ট আর দিতে চাইছে না এই বাংলার মানুষ। যে জীবাণুকে আমরা থাকতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা উন্নয়নের বাংলা, এখানে আমরা জীবাণু জন্মাতে দেওয়ার জন্য আমরা রিসর্ট দিতে চাই না। তাই তো তারা আজকের ছটফট করছে বাংলাটাকে দখল করা। তা বাংলা যাতে না দখল হয় আর আইএসএফের মতো যাতে না জীবাণু জন্মায়, সেদিকে আমাদের মতো যুবককে লড়াই করতে হবে। আর আগামী দিনে আমাদের এই যে বাইক র্যালি 17, 24 আর 26, তাই তো 24, 25 আমাদের প্রধান সাহেব যেভাবে গাইডলাইন দিয়েছে নিশ্চিতভাবে আমরা মেনে চলবো। আগামী দিনে লড়াই করার জন্য আমাদের ঝাঁপিয়ে যেতে হবে। আমাদের পদের দরকার নেই, আমরা পতাকার মধ্যে দিয়ে লড়াই করব। আমাদের ডেজিনেশন দরকার নেই, আমরা ডিসিশনের মধ্যে দিয়ে লড়াই করব। কারণ পার্টিকে ভালোবাসতে হবে, দলকে ভালোবাসতে হবে। দলকে ভালোবাসলে আগামী 5 বছর আমরা সম্মানের সহিত এই দেউলি ওয়ানে সাধারণ মানুষের পাশে থাকতে পারবো। গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করে আইএসএফ এবং বিজেপিকে আমরা শেষ বিদায় ঘন্টাটা বাজিয়ে দেব। কারণ আমাদের লড়াই ওই জীবাণু মুক্ত করতে হবে, আমাদের লড়াই ওই সাম্প্রদায়িক বিজেপিকে মুক্তি করতে হবে। এই পশ্চিম বাংলায় আমরা সোনার বাংলা চাই না। যে অমিত শাহ বলছে সোনার বাংলা, আর আমরা তো সোনার বাংলা করে দিয়েছি। সোনার বাংলা আবার কিসের দেবো? অমিত শাহকে বলতে হবে আমরা সোনার চাই না। অলরেডি 11 সালে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সোনার বাংলা আমাদের উপহার দিয়েছে, আর আমরা সোনার বাংলা আপনাদের থেকে উপহার নিতে চাই না। এই দিকে লক্ষ্য রেখে 17 এপ্রিল মানে স্লোগানের একেবারে আওয়াজ তুলতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় 4 মে আবার গণনার পরে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সরকারের ক্ষমতায় আসছে। আর যতই করো এসআইআর এই বাংলা মমতার বলে স্লোগানের মধ্যে দিয়ে একেবারে শেষ পেরেকটা পুঁতে দিতে হবে ওই আইএসএফ এর ঢুকে যারা একটু এদিক ওদিক করছে। আইএসএফ কোনো এক্সিট বলে আইএসএফ কিংবা বিজেপি কিংবা আদারওয়াইজ কোন দলকে দেখাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় 230-এর উপরে সিট নিয়ে ক্ষমতায় আসছে। আজকে আপনারা আজকে যারা লাফালাফি করছে, লাফালাফি আগামী 4 মে পরে সব লাফালাফি বন্ধ হয়ে যাবে। দেউলি ওয়ানকে দেখে শিখতে হবে। ক্যানিং ব্লক, যেটা আমাদের প্রিয় বিধায়ক সাহেব গতকাল বলছিল যে দেউলি ওয়ানে যেভাবে রুটিন মাফিক মিছিল চলছে, আমি তো গর্বিত যে ক্যানিং পূর্ব বিধানসভা ছেড়ে গিয়ে ভাঙড়ে প্রতিনিয়ত দেখছি দেউলি ওয়ানে মিটিং চলছে। প্রধান সাহেবের নেতৃত্বে, অফিসার সাহেবের নেতৃত্বে, অঞ্চল সভাপতিদের নেতৃত্বে এবং বুথ স্তর থেকে শুরু করে একেবারে পাড়া বৈঠক রুল মাপে একেবারে দেউলি ওয়ানে যেভাবে মিটিং করছে, আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। ক্যানিং পূর্ব বিধানসভার পক্ষ থেকে জয় বাংলা বলে এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত দিয়ে দাও। আর আমি আবার মনে করে দিচ্ছি 20টা গাড়ি আসবে, 20টা ঝান্ডার সাথে আসবে, যাতে খালি না আসে। আর যাই 2টো থেকে 2:30টা না 2:30টা 5টা হয়। কালো এইদিকে দুটো দিন ধরো না, এক এক সাইডে আচ্ছা যাও সাথে আসে প্রত্যেক গাড়িতে। আর আমরা গাড়ি খরচ বেশি আমরা দিচ্ছি না, গাড়ি বুঝি আমরা 150 টাকা দিচ্ছি, আমরা 150 করে টাকা চুপ করো না। এটাই নিয়ে আপনারা অন্তত মেনে চলুন, কারণ এখন সামনে অনেক খরচ। মানে আমাদের নেতৃত্বের কাজটাও শুনে যাচ্ছে, সব দিকটা দেখতে হচ্ছে। আবার বলছি 20টা গাড়ি আসবে, 20টা গাড়ি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত হাজিরায় যেন তারা থাকে, এই গ্যারান্টিটা বুথ সভাপতিদের আমরা অন্য কাউকে দিচ্ছি না। যেটা দিচ্ছি ও তো তোমরা ওখান থেকে আওয়াজ তুললে হবে না।